এই গাড়িগুলো সব সাইড। আপনারা এখানে যারা সাধারণ মানুষ আছেন, যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান, যারা আমাদেরকে আইসিইউতে পাঠাইতে পারেন না, তাই বলে আপনারা ডাক্তারদেরকে অমানবিক ভাবে একটা ছেলেকে যেভাবে পিটানো হয়েছে এভাবে পিটাতে পারেন না। আপনাদের এই অধিকার দেওয়া হয় নাই, এই অধিকার অবহেলা করি না, আমরা কখনো করতে চাইও না। আমরা চাই রোগী সুস্থ হোক, রোগীর সেবা আমরা করতে চাই। কিন্তু যদি বারবার আপনারা হাসপাতালে আসার পরে ডাক্তারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ডাক্তারের কি কি করার সুযোগ আছে, কি কি করার সুযোগ নেই, সেগুলো আপনাদের জানতে হবে। আপনাদেরকে যখন উচ্চ কোনো সেন্টারে রেফার করা হয়, কেন রেফার করা হচ্ছে তাদেরকে বলতে চাই, আপনারা এ ধরনের অমানবিক কাজ করবেন না। ডাক্তাররা যতটা ভালো, ডাক্তাররা আমাদের ক্ষতি কম, আমাদের পরিশ্রম হবে কম। আপনাদের আমাদের কাছে আজকের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য মানুষের মাঝে এই বার্তা ছড়িয়ে দেওয়া। আমাদের কোনো অন্যায় হলে সেইটার বিচার আমরা চাইতে এখানে এই চিকিৎসা সেবা দিতে চাই। এই জন্য আমরা চাই সকলের সম্মিলিত প্রয়াস, চিকিৎসা সুরক্ষা আইন, চিকিৎসকের নিরাপত্তা। আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার শফিক ভাইকে। আমি আবারও ধন্যবাদ দিতে চাই যে সকল চিকিৎসক ভাই ও বোনেরা এবং আমার সম্মানিত চিকিৎসক, আমার সম্মানিত শিক্ষক বৃন্দরা, যারা নিজেদের দৈনন্দিন কাজ ফেলে কষ্ট করে আমাদের সঙ্গে রাস্তায় হেঁটে মানববন্ধন করলেন, প্রতিবাদ জানালেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা পরিবেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা নিউরোসার্জারি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই শক্ত প্রতিবাদের জন্য, শক্ত অবস্থানের জন্য, এবং অন্যান্য ডিপার্টমেন্টকেও আহ্বান জানাই আপনারা আপনাদের অবস্থান থেকে এইভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ ব্যবস্থা গড়ে তুলুন। আমরা আমাদের আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে রাখতে চাই, ডাক্তাররা রোগীদেরকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠাতে চায়, আর আপনারা ডাক্তারদেরকে মেরে হাসপাতালেই রাখতে চান, তাহলে আপনাদের সেবা করবে কে? আপনারা দিনে দিনে একজন নাসির নয়, যুগে যুগে আমরা অনেক ভাই বোনকে, এমনকি অনেক ভাই বোনকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না। আমি আর কোনো ভাই ও বোনের উপর আঘাত দেখতে চাই না। আমি আর কোনো ভাই ও বোনের শিশুর কোনো কান্না দেখতে চাই না যে তার বাবা আইসিইউতে সে বাইরে বসে আছে। আমি আর কোনো মাকে দেখতে চাই না তার ছেলে আইসিইউতে সে বাইরে বসে কান্না করছে। আর কোনো শিক্ষককে দেখতে চাই না যে তার ছাত্র আইসিইউতে আর উনি বাইরে বসে আহাজারি করছে। চিকিৎসকরা রাস্তায় নামবে কেন? আমরা সেবা দিতে চাই, আমরা হাসপাতালের ভেতরেই থাকতে চাই, আমরা হাসপাতালের ভেতরেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমাদের কর্মপরিবেশ, আমাদের সুযোগ সুবিধা, আবাসন ব্যবস্থা দিতে হবে। একজন চিকিৎসকের সেখানেই অসহায়ত্ব প্রকাশ পায় যখন সেখানে সঠিক চিকিৎসার সমস্ত ব্যবস্থা থাকে না। আপনারা যারা এই ব্যবস্থার দায়িত্বে রয়েছেন, আপনারা বিভিন্ন ভিত্তিতে যাচ্ছেন, চিকিৎসকদের হাসপাতালে বিভিন্ন দরজা ভাঙা, অবকাঠামো নেই, ময়লা পরিষ্কার, সেসবের দায় দায়িত্ব চিকিৎসকদের উপর চাপিয়ে দিচ্ছেন। এগুলি বড়ই হাস্যকর। এইগুলি লোক দেখানো জনপ্রিয়তা থেকে নেমে আসুন, সাধারণ মানুষের কাতারে নেমে আসুন, সাধারণ চিকিৎসকদের সাথে আসুন। আপনারা দেখুন আমার চিকিৎসক ভাই ও বোনেরা কতটা কষ্ট করে এই সেবা চালিয়ে যাচ্ছেন। আপনারা করোনাতে দেখেননি, আপনারা এই হামের যে অবস্থা দেখলেন না, তারপরেও বিভিন্ন মহামারীতে, ডেঙ্গু মহামারী সহ, করোনা মহামারী সহ বিভিন্ন কিছুতে আমার চিকিৎসক ভাই বোনেরা জীবন বাজি রেখে চিকিৎসা দিয়েছে। তারপরেও তার প্রতিদান যদি আপনারা আমাদেরকে মাথায় ইট মেরে আইসিইউতে অথবা হত্যার উদ্দেশ্যে যদি এরকম করতে থাকেন বারংবার, আমরা চিকিৎসকরা দুর্নীতিবাদদের সন্ত্রাসীদের আলোয়ার ভেঙে দিতে সদা প্রস্তুত আছি। এই বলে আমি আমার পরবর্তী কর্মসূচি আমরা আমাদের পেতে জানিয়ে দেব এবং সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আমাদের সাথে থাকবেন আশা রাখি, এবং সবাই সবার জায়গা থেকে এই মানববন্ধন এবং প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি চলবে।
আমাদের ডাক্তার নাসিরের উপরও যে আঘাতের হত্যার বিচার আঘাতের বিচার চাই এবং সেই সাথে চিকিৎসক সুরক্ষা আইন যেন অনতিবিলম্বে পাস করা হয়, এই আহ্বান রেখে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।